ভাই এসএসসি পরীক্ষা দিচ্ছি, টাকার জন্য কলেজে ভর্তি হতে পারতেছি না। এই মুহূর্তে যে মানুষটা আমার পাশে দাঁড়াবে, আমার দায়িত্ব নেবে, আমিও চাই সারাটা জীবন তার পাশে দাঁড়াইতে। যদি বিবাহিত হয়, বউ বাচ্চাও থাকে, তাহলে আমার কোনো স্বপ্ন নেই। সে যদি যতই বয়স্ক হোক, সে যদি আমার স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে আমি রাজি আছি। কারণ আমি তো বড় হয়েছি, বুঝি যে কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয়। যদি আমার স্বপ্ন পূরণ করতে পারে, তাহলে আমি অবশ্যই বিবাহ করতে রাজি আছি। বিবাহিত পুরুষের ঘরে দর্শক, আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নাম কি? আমার নাম মেঘনা। খুব সুন্দর নাম। মেঘলা না মেঘনা? মেঘনা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। নামটা কি রাখছে? আমার আম্মু রাখছে। আম্মু রাখছে। আম্মু কি করে? আম্মু গার্মেন্টসে চাকরি করে, জুতা ফ্যাক্টরিতে কাজ করে। আচ্ছা, আপনি কি করেন? আমি ভাই পড়াশোনা করি। পড়াশোনা করেন? কোন ক্লাসে পড়েন? আমি 10 পর্যন্ত পড়াশোনা করেছি ভাই। টাকার জন্য আমি কলেজে ভর্তি হতে পারতেছি। আচ্ছা আচ্ছা, পড়াশোনার কি আর স্বপ্ন আছে, ইচ্ছা আছে? স্বপ্ন তো আছেই ভাই, সেই জন্য একটু বাধ্য প্রতিবেদনের সামনে আসে। এবং আমি আমার পাশে একটা ভালো মানুষ চাই, যে মানুষটা আমার পড়াশোনার দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে। আমি একটা ভালো মানুষ পাশে চাই, যে মানুষটা আমার সারাটা জীবন পাশে থাকবে। আচ্ছা আচ্ছা, পরিবারে বাবা নাই? তেমন তো আমার আব্বু 7 বছর আগে আমাদের খালাতে আরেকটা বিয়ে সাথে করে চলে গেছে। আমার আম্মু আছে গার্মেন্টস করে, আমি ছোটো ভাই বোন আছে, আর আমি অনেকটা কষ্ট করে দিনকাল চলে যাবে। কি হতে চান পড়াশোনা করে? ভবিষ্যতের স্বপ্ন কি? ভবিষ্যতে স্বপ্ন পড়াশোনা করে ভালো একটা চাকরি বাকরি করে করবো। তারপর আমি এখন আমার পাশে একটু ভালো মানুষ চাই, যে মানুষটা আমি পড়াশোনা করার ইচ্ছা আছে, যে মানুষটা আমি পড়াশোনা করাবে, আমার পাশে দাঁড়াবে। আমার ভাই টাকার জন্য আমি কলেজে ভর্তি দিতে পারতেছি না, 12,000 টাকার জন্য। আচ্ছা আচ্ছা, এখন মনে করেন আপনাকে যদি কোনো পুরুষ আপনাকে বিয়ে করতে চায়, সে দেখা গেল তার ঘরে বউ বাচ্চা আছে, কিন্তু আপনাকে পড়াশোনা করে আপনার স্বপ্ন জায়গায় পৌঁছায় দিবে, তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে শাদী করবেন? অবশ্যই। সে যদি আমার মতো, কারণ আপনি কিন্তু বিয়ে হয় নাই, সে কিন্তু বিবাহিত, বুঝেন? তো সেক্ষেত্রে কি আপনি বিয়ে করবেন? এখন সে যদি আমারও ভালো রাখতে পারে, তারাও ভালো রাখতে পারে, তাহলে অবশ্যই আমি রাজি থাকবো না কেন। আচ্ছা আচ্ছা, এখন আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন? আমার যোগাযোগের ঠিকানা, আমার নাম্বার আছে। তো দর্শক, আপনারা নাম্বারটা বলতে পারেন? হ্যাঁ, বলেন। 01648920120। আরেকবার বলেন। 01648920120। দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।